হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি একদম বিন্দাস আছি। আমার এই কারণেই বাড়িতে থাকতে বেশি ভালো লাগে, মানে মায়ের কাছে। এখানে আসলেই, ঘর থেকে বেরোলেই খোলা আকাশ, সবুজ গাছপালা। হতে পারে আমাদের বাড়িটা অনেক ছোট, বাট তবুও আমার ভালো লাগে। সকালবেলা দাঁত ব্রাশ করে উঠতে না উঠতেই মা দিয়ে দিল উষ্ণ 1 কাপ দুধ আর 4টে আমন্ড বাদাম ভেজানো। এই আমন্ড বাদাম ভেজানো খাওয়াটা আমার অনেক দিনের অভ্যেস, তবে ইদানিং শ্বশুরবাড়িতে আর খাওয়া হয় না, একটু অন্য কোনো কারণে খাওয়া হয় না। আবার শুরু করব, খুব শীঘ্রই শুরু করব। আর এই আমন্ড বাদাম ভেজানো আমি মাকেও খাওয়ানো প্র্যাকটিস করিয়ে দিয়েছি, কারণ আর তোমাদেরকে বলবো তোমরাও খাওয়া শুরু করো। আমন্ড বাদাম ভেজানো যদি রোজ 4টে করে খাও না, হাড় শক্ত হয়, অনেকের দেখবে গাঁটে গাঁটে ব্যথা হয়, সেগুলো কমে যাবে, স্ট্রং ফিল করবে, আর চুল ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, পেট ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, বুঝলে? তো চলো, বড়দের শ্রদ্ধা আর ছোটদের স্নেহ জানিয়ে আজকে বাপের বাড়ির একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দুধ আর বাদামটা খেয়ে এখন করছি আমি রুটি, মা, বাবা আর আমার জন্য। হ্যাঁ, আমি বাড়িতে আসলে এমনি তো টুকটাক কাজ করি, তবে এখন তো মায়ের শরীর খারাপ, এখন তো আরও বেশি করেই করব। আমি মনে করি যে আমি যদি শ্বশুর শাশুড়ি, সে তো আমার স্বামীর মানে বাবা মা, তাদের যদি সেবা করতে পারি, তাহলে আমি বাপের বাড়িতে এসে কেন পায়ের ওপর পা তুলে বসে থাকবো? মায়ের শরীর খারাপ, তাই এখন মাকে বলেছি যতদিন না তোমার ঠান্ডাটা জ্বরটা কমছে ততদিন আমি সব কিছু করব। তো চলো, আজকে তোমাদের একবার বাপের বাড়ির হোম ট্যুরটা দিয়ে দিই। ঘরের দরজা ঢুকতেই কিন্তু আমাদের রান্নার জায়গা, রান্না একটা বড় স্পেস। আর আমার বাবা এখানে অবাক হয়ে যাচ্ছে যে আমি কি করছি। বাবা হামেশাই এরকম অবাক হয়ে যায় যে কথা না বলে এরকম কি করছে পাগলের মতন। কি যেন একটা বলেও ছিল তখন, তোমাদের সেটা মিউট করে দিয়েছি। আর এই ঢুকেই রান্নার জায়গা বিরাট, ওখানে বসেই আমরা খাই। আর তারপরে এই একটা পাশে দেখালাম দাদা বৌদির ঘর। দাদা বৌদি বাড়িতে থাকে না, ওরাও নিজেদের মতন আলাদা বাড়িতে থাকে। আর এটা হচ্ছে মা বাবার ঘর। ঢুকেই একটা টিভি যেটা নষ্ট হয়ে গেছে, আর একটা আলমারি, 2টো চেয়ার রাখা, একটা চেয়ারে ওষুধপত্র, একটা 5-7 বেডের খাট, আর এই যে হচ্ছে আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসনে আছে রাধা মাধব, মা লক্ষ্মী, গুরুদেব, মা বাবার, বাবা লোকনাথ আর হর হর মহাদেব। আর এখানে কাচের একটা আয়না আর কাচের 2টো তাকমা করে রেখেছে, এই চিরুনি, আয়না, সিঁদুর এইসব রাখার জন্য। আর এটা হচ্ছে আমার কলেজ লাইফের ফটো, তোমাদের দেখাচ্ছি। আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটা হচ্ছে আমার দিদির মেয়ে, আর ওই বুড়িটা হচ্ছে আমার ঠাকুমা। এই হচ্ছে গেল বাবা মায়ের ঘর। আর এইবার হচ্ছে আমার ছোট্ট ঘর। হ্যাঁ, এই ঘরটাতেই আমি মানে 2009 থেকে থাকি। মানে তার আগে বাবা মার সাথেই শুতাম, আলাদা ঘর ছিল না। যখন একটু বড় হলে বাবা মা আমার জন্য এই রুমটা করে দিয়েছিল, যেখানে একটা ছোট্ট টেবিল, একটা ছোট্ট খাট, একটা ছোট্ট তাক মতন করা আছে বই খাতা রাখার জন্য। আর এই হচ্ছে আমাদের কি বলবো, এখানে বাসন টাসন মাজা হয়। একটা কুয়ো আছে, হাফ কুয়ো, যেটা জায়গার অভাবে হাফ কুয়োটা আমার ঘরের ভেতর, যেটা সিমেন্ট দিয়ে মেঝে করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির হোম ট্যুর। বিড়ালটাকে দেখে বেশ কিউট লাগলো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই এনেছে বাবা বাজার, মাছ, উচ্ছে, করলা, টমেটো। আজকে রান্নাটা আমিই করছি, বেশিরভাগ আমিই বাড়িতে আসলে রান্না করি, কারণ আমি মনে করি যে মা অনেক ছোট থেকে রান্না বান্না করছে, সংসার সামলাচ্ছে, এখন বয়স হচ্ছে, এখন তো আমাকে করা উচিত, তাই না? আমি এসে 2 দিন যদি মাকে রেস্ট না দিই, তাহলে আমার না খুব গিল্ট ফিল হয়। তাই আমি এখানে আসলেও রান্নাবান্না কাজকর্ম যথাসম্ভব করার চেষ্টা করি। বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি শনিবার রাতেই। সত্যি কথা বলতে আসার সময় মনটা একটু খারাপ হয়ে যায়, তো তাই ব্লগ করার আর মুড থাকে। আচ্ছা, তোমরা পুজো আসছে সামনে, কারা কারা বলো তো এখনও হেয়ার কেয়ার, স্কিন কেয়ার শুরু করোনি? ঝটপট শুরু করে দাও। কিভাবে করবে দেখে নাও। প্রথমে আমি আজকে দেখাবো তোমাদেরকে হেয়ার কেয়ার কিভাবে করবে। বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, 2টো অ্যালোভেরার পাতা নেবে, ভেতরের অংশটা বার করবে, মিক্সিতে মিক্স করে নিয়ে তার মধ্যে ক্যাস্টর অয়েল মিক্স করবে, যদি না থাকে নারকেল তেল ইউজ করতে পারো। তারপরে সেটাকে ভালো করে পুরো স্ক্যাল্পে তেলের মতন করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করবে। দেন পুরো চুলের
লেন্থে ইউজ করবে। অ্যালোভেরা জেল কিন্তু ফ্রিজি হেয়ারকে স্মুথ করতে ভীষণ হেল্প করে। চুল যদি তোমার ঝরে পড়ে সেটাকে বন্ধ করতে সাহায্য করে। হেয়ার কেয়ার করতে করতে এদিকে আবার আমার বরের এক পাওনাদার চলে এসেছিলো, তাকে একটু গিয়ে বোঝালাম, দাদা সানডে 1 তারিখ গেছে তাই স্যালারি আসেনি, 2 তারিখ মানডে সবে এখন ফার্স্ট আওয়ার, বর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এখনও স্যালারি ঢোকেনি, স্যালারি ঢুকলেই তুমি টাকা পেয়ে যাবে। এই মাসের শেষে এত লোক আসতে থাকে না বাড়িতে, এই সময়টা মনটা যেন আরও খারাপ হয়ে যায়। এইবারে আমি চলে এসেছি স্কিন কেয়ার করব। যেদিন বাড়িতে যাই টক দই পেতে গেছিলাম শ্বশুরমশাইয়ের জন্য, সেখান থেকে মোটামুটি 70-80% খেয়েছি, আর বাকিটা দেখলাম একটু কেমন যেন ওপরে একটা হলদে টাইপের সর পড়ে গেছে। ভাবলাম না, এটাকে আর ইউজ করা যাবে না, মানে খাওয়ার জন্য এটাকে অন্য ব্যবস্থা করা যাক। তাই সেটার মধ্যে একটু সামান্য গুঁড়ো হলুদ মিশিয়ে আর একটু গোলাপ জল মিশিয়ে সারা মুখে, হাতে, গলায়, পিঠে ভালো করে স্ক্রাবিং করব আজকে। স্কিনের জন্য সবথেকে বেস্ট হোমমেড জিনিস হচ্ছে টক দই, বেসন, মধু, কাঁচা দুধ, চালের গুঁড়ো, এই ধরনের জিনিসগুলো, যেগুলো আমি প্রায় তোমরা দেখেই থাকবে আমার ব্লগে ইউজ করি। সেটা বিভিন্নভাবে ইউজ করি, তবে আরও অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেমন আলু দিয়ে ফেসিয়াল, টমেটো দিয়ে ফেসিয়াল, আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের যদি ট্যান পড়ে যায়, সামনে পুজো আসছে, অবশ্যই টক দইটা ইউজ করো। এই একটা মাস দেখবে ট্যান ভীষণ ভালোভাবে দূর হয়ে স্কিন কিন্তু গ্লো করতে থাকবে। আর আজকে ফারজানা দিয়ে ঘরটা মনে হয় ভালো করে মোছেনি, পায়ের তলাটা কেমন কিচকিচ কিচকিচ করছে, তাই আমি একবার স্নানের আগে মুছেই ফেললাম। আবার চলো তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধেবেলা বর আসলে। এখন আমি খাচ্ছি রুটি, এখন বাজে 3টে। খেয়েছিলাম একবার ভাত 12:30টার সময়, ভেবেছিলাম যে আবার সেই বর আসবে তারপরে খাবো, দেখলাম খিদে পেয়ে গেছে, তারপরে রুটি ছিল সেটা খেলাম। বর আসলো, তার কিছুক্ষণ পরেই আসলো আমাদের ব্লিঙ্কিট থেকে মাসকাবারি জিনিসপত্র, তোমাদের তো এর আগে দেখিয়েছি তাই আর দেখালাম না। আর এর সাথে আজকে একটা ফ্রি দিয়েছে মুসলি, যেটা আমি কোনোদিন খাইনি, কালকে ট্রাই করব। দিনের বেলা তো রান্না না করে ফাঁকি দিয়ে কাটিয়ে ফেলেছি, নিজের যত্ন নিয়ে কেটে গেছে দিনটা। এবারে সন্ধেবেলা কী রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম চলো আমার সব থেকে ফেভারিট এবং ইজি একটা রান্না করে ফেলি, সেটা হচ্ছে ডিমের অমলেটের ঝোল। সেটা খেতে সবাই এবারের ভালোবাসে, আমিও ভালোবাসি। সেটা কিভাবে করতে হয়, ডিমের অমলেটগুলো যে কটা লাগবে করে নিলাম, তারপরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সরু সরু করে কেটে রাখা আলু আর টমেটো, সেটাকে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটাকে অল্প করে ঢেকে দিলাম। তারপরে টমেটোটা যখন গলে গেল, সমস্ত মশলার কাঁচা গন্ধ যখন চলে গেল, আলুটাও সেদ্ধ হয়ে গেল, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তারপরে ফুটে গেলে অমলেটগুলো নামিয়ে দাও, তারপরে আরও কিছুক্ষণ ফুটে গেলে ব্যাস গরম গরম ভাতে বা গরম গরম রুটির সাথে সার্ভ করে অন্যদের এবং নিজেও খাও। আর আজকে চা করছি কখন জানো, এখন বাজে 8:30, এখন আমার শ্বশুরমশাই এলো, চা করছি। গুড মর্নিং বন্ধুরা, দেখো একটা ব্লগ সেই বাপের বাড়ি থেকে চলছে আর সেটাকে আমি শেষই করতে পারছি না। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সবাইকে জয় বজরংবলী জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। বরের জন্য করলাম চা, তারপরে করলাম ম্যাগি, আর আজকে আমি নতুন একটা জিনিস খাবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো চলো, মুসলিটাকে দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, এইটা আজকে অ্যাজ এ ব্রেকফাস্ট খাবো। এই ফার্স্ট টাইম আমি মুসলি খাবো, যাই না এর মধ্যে কর্নফ্লেক্স মেশানো আছে, কর্নফ্লেক্স তো আমি বহুত খেয়েছি ছোটো থেকে, তো মুসলিটা খাই। চলো খাওয়া যাক। একটু চিনি নিলে ভালো হতো, বাট আমি চিনিটাকে একটু অ্যাভয়েডই করি। কখন ঢুকছেন আপনি? হ্যালো, ভালো লাগছে। দিবা এক চামচ খেয়ে দেখো, আমার বর খাবে না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমার এরকম পাগলি দশা দেখে কেউ কিন্তু খারাপ ভেবো না, শরীরটা দুদিন ধরে না খারাপ,
মানে পুরো চেস্টের মাঝখানটায় না ব্যথা করছে, চেস্টের মাঝখানটায় পুরো ব্যথা করছে, আর ওদিকে পিঠে ঠিক সেম জায়গায় ব্যথা করছে। মানে এখানে যদি আমার ব্যথা করে তাহলে এখানেও ব্যথা করছে, মানে চেস্টের পুরো মাঝখানটায় প্লাস পিঠের পুরো মাঝখানটায়, কিচ্ছু ইচ্ছা করছে না। দেখো না, কালকে রাতে দীপ সব জিনিসপত্র এনেছে, কিচ্ছু ঢালা হয়নি। কি কি এনেছে তোমাদের একবার দেখাই, তাহলে চলো। এই দেখো, ঘুগনির মটর এনেছে, কাবলি চানা এনেছে, ছোলার ডাল এনেছে, যেটা এখন ভেজাবো ছোলার ডাল, আজকে রাতে হবে লুচি ছোলার ডাল। আর এই যে বিউলির ডাল এনেছে, যেটা বাড়িতে অলরেডি আছে কিছুটা। তরকার ডাল এনেছে, ও মাই গড। মুসুরির ডাল এনেছে, মুগ ডাল এনেছে, আর একটা আছে চাল। চাল কত এনেছো দি? কেন 4 কিলো চাল এনেছো কেন? বিউলির ডাল তো ছিল ঘরে। কত টাকা বিল হয়েছে? 1500 টাকা। এটা কিসের বিল? 15,100 টাকা। তোমার কাছে লাভ কি? তুমি পেছন দিকে দেখো না। এটা কি না বলো আগে তুমি। এটা আমার কি? আমার বিল ওটা নয়, তার পেছনে তো বিলটা আমার। ও আচ্ছা, 736 টাকার জিনিস। চালটা বেশি করে আনতে পারলে না? আমার না একটা না ল্যাংড়া আছে, ঠিক আছে? তুমি তো তোমার যেতে বলে যেতে তো পারো নি আমার সাথে। তুমি তো বাড়িতে বসে শুধু মুখ চালাও, পা তো চালাও না। বাড়িতে বসে শুধু মুখ চালাও। মুখ চালাতে তো পয়সা লাগে না। যেদিনকে মুখ চালালে পয়সা লাগবে সেদিনকে মুখ বন্ধ হয়ে যাবে। বললাম সাথে ধরে না কুচি 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 করে কেটে না একদম গঙ্গায় ভাসিয়ে দেবো একেবারে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँगी तो तुमसे क्या कहो, किसी ज़माने में वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। शोखियों में डूबी ये अदाएं शहर से झलकी हुई है, लहराता आंचल। এখন বাজে সন্ধে 6টা। সবাইকে গুড ইভিনিং। এখন করলাম হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা সকালবেলা ভিজিয়েছিলাম, দুপুরবেলা সিটি দিয়ে রেখেছিলাম, আর এখন ফোড়ন দিলাম। আর এইখানটায় আছে, দাঁড়াও দেখাচ্ছি, ও মাই গড, এইখানটায় আছে ময়দা মাখা। তাহলে রাতে কি হবে? লুচি ছোলার ডাল। আর এখন এই সময় করছি, এটা রাতেও করতে পারতাম কারণ, কিন্তু এখনই করছি কারণ এখন যেতে হবে মাসি শাশুড়ির বাড়িতে, বুঝলে। আমার যে বড় মাসি শাশুড়ি আছে তার হাজব্যান্ড মারা গেছে যখন আমি বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে ছিলাম। তো ওই থাকে না ফল টল এসব দিয়ে আসতে হয়। তো এখন তো শাশুড়ি বাড়িতে নেই, তাই আমার আর আমার বরের ঘাড়েই দায়িত্বটা পড়েছে। তাই এখন যাব, দীপ আসছে, এসে একটু রেস্ট নেবে, তারপরে যাব। তো বুঝতেই পারছো, আর শেয়ার করার মতন কিছু নেই কারণ ওইসব বাড়িতে যাব, ওখানের ভিডিও তো আর শেয়ার করার মতন ভিডিও নয়। তো এখানেই ব্লগটা শেষ করছি। যদি ওখান থেকে খেয়ে দিয়ে আসি তো আলাদা ব্যাপার, যদি না খেয়ে আসি রাতে লুচি ছোলার ডাল খাবো, এভাবেই দিন শেষ হবে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তাছাড়া 3 দিন 4 দিন ধরে ব্লগটা চলছে। এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, মিক্স ব্লগটা, ছোট্ট ব্লগ বলবো না, মিক্স ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। সামনে পুজো আসছে, নিজের যত্ন নিও, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট। লাইক সাবস্ক্রাইব মনে করে, ওকে?